নমস্কার বন্ধুরা, রুমা গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই দেখুন আপনারা, আজ আমি আবার আরেকটি গাছের ভিডিও নিয়ে চলে এসেছি। গাছটির নাম হচ্ছে পুঁইশাক, এর ইংরাজি নাম হচ্ছে মালাবার স্পিনাচ। এটি একটি লতানো গাছ, খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এই গাছের পাতাগুলো মোটা রসালো হয়ে থাকে, পাতাগুলো গাঢ় সবুজ লাল হয়ে থাকে। দেখুন বন্ধুরা, গাছে কত বীজ হয়েছে। এই বীজগুলি যখন সবুজ অবস্থায় থাকে তখন আমরা একে পুঁই মেচলি বলে থাকি। এই পুঁই মেচলি রান্না করেও খাওয়া হয়ে থাকে। পুঁই শাকে নিরামিষ তরকারি, মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়। আমার তো খেতে খুবই ভালো লাগে। আপনাদের কেমন খেতে লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন আপনারা, টবের মাটিতে বীজ পড়ে কত নতুন চারা বেরিয়েছে। এখন আমি এই বীজগুলি ধীরে ধীরে একটা একটা করে গাছ থেকে তুলে নিয়ে একটি পটের মধ্যে বীজগুলি বপন করব। আপনারা চাইলে এই বীজগুলি রোদ্রে শুকিয়ে নিয়ে একটি কন্টেনারে স্টোর করে রেখে দিতে পারেন। পুঁই শাকের বীজ বোনার জন্য সেরা সময় হচ্ছে মার্চ থেকে এপ্রিল মাস। উর্বর দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে পুঁই শাক গাছ খুব ভালো হয়। আমি একটা পটে অর্ধেক মাটি, অর্ধেক জৈব সার, কিছুটা বালি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম। এখন আমি একটা একটা করে বীজ বপন করব। পুঁই শাক ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, আয়রন এবং প্রচুর ফাইবার সমৃদ্ধ একটি অত্যন্ত পুষ্টিকর শাক, যা হজম শক্তি বাড়াতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দারুণ সাহায্য করে। পুঁই শাকে প্রচুর ফাইবার থাকায় হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। ভিটামিন এ এবং ক্যারোটিনেট সমৃদ্ধ হওয়ায় এটা দৃষ্টিশক্তি ভালো রাখে এবং ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখতেও সাহায্য করে। এতে প্রচুর ভিটামিন সি থাকায় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ক্যালসিয়াম এবং খনিজ উপাদানে সমৃদ্ধ হয়। নিয়মিত পুঁই শাক খেলে হাড় মজবুত হয়। আর আয়রন সমৃদ্ধ হওয়ায় রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও বৃদ্ধিতে সাহায্য করে। পুঁই শাকের আবার কিছু সতর্কতাও আছে। পুঁই শাকে পিউরিন এবং অক্সালেট থাকে বলে যাদের কিডনিতে পাথর বা গাউটের সমস্যা আছে তাদের পুঁই শাক কম খাওয়া উচিত। দেখুন বন্ধুরা, কিভাবে আমি একটা একটা বীজ বপন করলাম। এই বীজগুলো থেকে যখন নতুন চারা বেরোবে আপনাদের অবশ্যই তার ভিডিও দেখাবো। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এখানেই আমি আমার ভিডিও শেষ করলাম। নমস্কার।